আমি তোমার শাশুড়ি, তোমার বান্ধবী না। তাহলে কি করবো? আপনার মাথায় তুলে নিয়ে নাচবো? সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে, এক সপ্তাহ হয় নাই, এর ভিতরে তুমি ডিভোর্সের কথা ভাবতেছো? ভাবার অনেক কারণ আছে তো। আপনাদের এই বাড়িতে ঘুমাইতে গেলে সমস্যা, খাইতে গেলে সমস্যা, সকাল থেকে সন্ধ্যা কাজ করতে হবে, এত নিয়ম তো মাইনা আমি চলতে পারবো না। আমার ভাই ভাবি তো আমাকে এভাবে বড় করে নাই। এই যে শুনেন, একটু আমার কাপড়গুলো ধুয়ে দেন না। আমি তোমার কাপড় ধোবো? হ্যাঁ ধুইবেন, তো সমস্যা কি? তুমি আমার ছেলের বউ, তোমার কাপড় আমাকে ধুইতে বলতেছো? তা আমার কাপড় চোপড়গুলো ধুইবে কে? আমি এসব কাজ কখনো করি নাই, আমি এসব কাজ করতে পারি না। আবার কি হলো? এই যে কাপড় চোপড় গুলো আমার ধুইতে দিছি। তুমি আমার মাকে কাপড় চোপড় ধুতে বলছো? এক কাজ করেন, আপনি আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দেন। পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মাথা খারাপ? তুমি তোমার কাপড় ধুতে বলতেছো? আরে আপনিও কাপড় ধুবেন না, আপনার মাও কাপড় ধুবে না, তাহলে আমার কাপড়গুলো ধুয়ে দিবে কে? আমি আমার বাপের বাড়িতে শুধু খাইতাম আর ঘুমাইতাম, পায়ের উপর পা তুলে আয়েশ করতাম। আমার দিয়ে কেউ কখনো কোনো কাজ করায়নি। ওইটা তোমার বাপের বাড়ি, আর এইটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। এইখানে তোমাকে তোমার কাজ অন্তত করতে হবে, এটা নিয়ম। বললাম তো আমি পারবো না। আমার কাপড় হয় আপনি ধুবেন, নাহলে আপনার মা ধুবে। আর যদি তা না হয় তাহলে কিন্তু আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাবো। তুমি আমার সামনে থেকে যাও তো, যাও তো আমার সামনে থেকে যাও। হঠাৎ কোনো কিছু না বলে চলে আসলে। কি ব্যাপার? তুই একলা কেন? জামাই কই? আমি মাসুদের সাথে সংসার করবো না। ওই মাসুদের বাচ্চা আমার নির্যাতন করে। ওই ফকিনের বাচ্চা এত বড় সাহস! হারামজাদা তোর কি করছে? তোর গায়ে হাত তুলছে? ওর হাত কি তোর গায়ে ফেলামো? ওরা সারাদিন আমারে কাজ করায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের যত কাজ আছে সব আমারে দিয়া করায়। বিয়া হয়েছে, শ্বশুর বাড়িতে গেছো, একটু এত কাজ তো করবা। এইটুকু হলে তো সমস্যা ছিল না ভাবি। আমারে তারা কি কইছে জানো? আমি যদি কাজ না করি তাহলে নাকি তারা আমারে খাইতে দিব না। তোর এই কথা কইছে? তোরে খাইতে দিব না? ও ভাইজান, নাহলে কি আমি তোমার ঘরে কইতাম আমি জালিমের সংসার করবো না? ভাইজান তুমি হ্যাঁ করে তালাকনামা বানায় দাও। আমি বা মা কেউ কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? করেন নাই, করতে বাদ রাখছেন কিছু? আর আপনার মা আমার সাথে যা করছে সেটা তো আমি আমার ভাইরে এখনো বলিই নাই। জানো ভাবি, আমি যখন ওনার মারে যায় বলছি যে মা আমি না অত কাজ টাজ কিছু পারি না, আমার একটু হাতে কলমে শিখাই দিয়েন, ভুলে গেছেন তখন আপনার মা আমার সাথে কি আচরণটা করছে? ভুলবেনই তো, আপনার মা তো, তার দোষ তো আপনি দেখবেন না। জানো ভাবি, আমার তখন কি কয় কি, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই কোনো কাজ শিখাসস নাই? তোর ভাই ভাবি কি তোর কোনো কাজ শিখায় শ্বশুর বাড়ি পাঠায় নাই? চুমকি, তুমি কিন্তু ভাবির সামনে মিথ্যে কথা বলতেছো। আমি মিথ্যা কথা বলতেছি? আমি? আর আপনি কি সত্যের জুড়ি খুলে নিয়ে বসছেন এখানে? জানো ভাবি, ওই দজ্জাল মহিলা মানে আমার শাশুড়ি আমার এই খুন্তি দিয়ে শেখা পর্যন্ত দিছে। চুমকি, এটা কিন্তু অনেক বেশি বেশি হয়ে গেল। আমার মায়ের নামে কিন্তু একটা উল্টো পাল্টা কথা বলবা না। আমার মায়ের সত্য সত্য দিয়ে তোমার খুনতে শেখা দিয়ে তো, তাহলে তুমি দাগ দেখাও, প্রমাণ দেখাও। মানে আপনি একজন বাইরের মানুষ, আপনারা আমি আমার দাগ কেন দেখাবো? এসব কি বলতেছো? সে তো তোমার স্বামী, সে বাইরের মানুষ হইতে যাবো কেন? ভাবি, এই মানুষটারে আমি আমার স্বামী বলে মানি না। তাহলে তুমি আমারও দেখাও, তোমার শাশুড়ি তোমার কই খুঁজতে ছেড়ে দিচ্ছে। কি ব্যাপার? এই পোলা এই জায়গায় কেন? ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান তুমি আসছো? ভাইজান দেখো না এই লোকটা আমার নামে কি বানায় বানায় কথাগুলো বলতেছে। ভাইজান তুমি তালাকনামা আনছো? আরে তালাকনামা কিছু নিয়ম কানুন আছে, চাইলে তো আর তালাকনামা রেডি করা যায় না, 2 দিন সময় লাগবে।